আগে আমরা রাজ্যে চষে বেড়াচ্ছি, আমরা ঘুরে দেখছি হটস্পট। বিধানসভা নির্বাচনের আগে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হটস্পট ঘাটাল। দেখুন, ঘাটাল বলতেই একটাই শব্দবন্ধ মাথায় বারবার ঘুরে ফিরে আসে, তা হলো মাস্টার প্ল্যান। সেই মাস্টার প্ল্যানের ভবিষ্যৎ কি, সেই মাস্টার প্ল্যান কবে বাস্তবায়ন হবে, এই নিয়ে প্রত্যেক ভোটের আগে মানুষের প্রচুর প্রশ্ন থাকত। বিধানসভা নির্বাচনের আগে তার উত্তর মিলেছে। আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি একদম শিলাবতীর পারে দাঁড়িয়ে, সেখানে ড্রেজিং এর কাজ শুরু হয়েছে। এতদিন পর্যন্ত কেন্দ্র ফিরে দেখছে না, কেন্দ্রের বঞ্চনা, ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে বারবার ঘুরে ফিরে এসেছে, কিন্তু রাজ্য নিজে দায়িত্ব নিয়েছে। কেন্দ্রের মুখাপেক্ষী না থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে গিয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান দেব আমাকে বারবার বলতো, আমি ঘাটালে যখনই বন্যা হয়েছে ছুটে গেছি। 10 বছর ধরে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি, কোনো উত্তর দেয়নি। নাইবা দিল কেন্দ্র টাকা, ওরা দেয় শুধু ধোকা, ওদের বানিয়ে বোকা, আমরা দিলাম টাকা। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,500 কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি অলরেডি। বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব পড়বে রাজ্য সরকারের এই মাস্টার প্ল্যানের বাস্তবায়ন? আসুন কথা বলি সাধারণ মানুষের সঙ্গে, নেতাদের সঙ্গে, ঘুরে দেখি হটস্পট ঘাটাল। সমস্যা তো এই বন্যা, সেটার জন্য মাস্টার প্ল্যান হচ্ছে। আপনারা আশাবাদী যে যা যা সংকট রয়েছে সেটা ঘুচবে? আমরা তো মাস্টার প্ল্যানে কি হবে কিছু আমরা বুঝতে পারছি না। শুধু তো দেখছি যে পাশে যে বাড়ি ফাড়ি আছে কিছুই তার সব মানে পরিবর্তন হয়নি, ভাঙা টাঙা হয়নি। শুধু দেখছি নদীর বালি আর মাটি চেঁচে দিচ্ছে, বেশি ডিপ হয়নি, কিছু না, চেঁচে দিয়ে বিক্রি হয়ে যাচ্ছে, আর কিছু নেই। কি পদ্ধতিতে হবে বন্যা মানে এতে আদৌ নিয়ন্ত্রণ হবে কিনা সন্দেহ আছে। দেখুন, আমরা ছোট থেকেই মাস্টার প্ল্যান হবে শুনে যাচ্ছি, কিন্তু এখন দেখছি রাজ্য সরকারের উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে এবং এটা যত সম্ভব দ্রুত ভালো কমপ্লিট হবে এবং আমাদের ঘাটালবাসী মুক্তি হবে বন্যা থেকে। যে কোনো উন্নয়নমূলক কাজ যখন যে প্রশাসনে থাকে তাকে তো করতেই হবে। প্রত্যেকে তো চাইবে যখন আমরা একটা ক্ষমতায় আসবো স্থায়ীভাবে যাতে আরও বেশি দিন টিকতে পারি, সেটা কর্মের মাধ্যমেই তারা প্রকাশ করার চেষ্টা করবে। যদি মাস্টার প্ল্যান হয় তো সেক্ষেত্রে তো অনেক সুবিধাই হবে এবং যদি পাম্প হাউস থেকে জল কিভাবে যাবে সেটা যদিও বোঝা যাচ্ছে না এখনো। আমরা কোনো সরকার বুঝি না, কেন্দ্র রাজ্য, আমরা চাই মাস্টার প্ল্যানটা হোক। আমাদের এটাই হচ্ছে আমাদের আশা, আমাদের আশাটা পূর্ণ হোক, এটা আমরা চাইবো, এটাই আমাদের কামনা। ঘাটালে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়, সেখানে দাঁড়িয়ে আমি এখন যেই অঞ্চলটায় রয়েছি এটাও খুব গুরুত্বপূর্ণ। আরগোড়া, এই যে রাস্তার ঢাল আপনারা দেখছেন যেটা নেমে আসছে, ঠিক এই অংশ থেকেই নৌকা চলাচল করে। আর যে পথে চলছে যানবাহন, সেখানে যাতায়াতের একমাত্র ভরসা থাকে ডিঙি, নৌকা। এবং এই যে অঞ্চলটা আমি আপনাদেরকে একটু দেখাবো, আমার সহকর্মীকে বলবো, এখানে এক মানুষ সমান কোথাও জল থাকে, কোথাও কোমর সমান জল থাকে, এবং এই যে বাড়িগুলো দেখছেন তার একতলা একেবারে জলের তলায় ডুবে যায়। বন্যার ছবি করতে আসার, বন্যা কভার করতে আসার সুযোগ হয়েছিল এখানে, এবং সেই সময় সাধারণ মানুষের যে কি পরিমাণ জল যন্ত্রণা ছিল তা দেখিয়েছিলাম আমরা নিউজ 18 বাংলা। সত্যি স্থলপথ জলপথে পরিণত হয়েছে, 2 মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ প্লাবিত। আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তাটা, সেই রাস্তায় অটো চলে, সেই রাস্তায় টোটো চলে, সেই রাস্তায় যানবাহন চলাচল করে, দুধারে দোকান, লোকালয়, সাধারণ মানুষ, তারা এভাবেই জল পেরিয়ে তাদের নিত্যদিনের কাজে যান। শুধুমাত্র এই অঞ্চলটুকু নয়, এর আশেপাশে যে কটা জায়গা আছে, যে অঞ্চলগুলো আছে, বিস্তীর্ণ জায়গা জলমগ্ন হয়ে পড়ে। জল যন্ত্রণার শিকার হতে হয় সাধারণ মানুষকে ফি বছর এই ঘাটালে। যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি তার নাম ভাষাপুর।
ঘাটালের অন্যতম সিগনেচার বলা যায়। এই ভাষাপুলের একটা বৈশিষ্ট্য রয়েছে। দেখুন, এখানে কিন্তু কোনো কংক্রিটের বা বাঁশের কোনো সাঁকো তৈরি করা হয়নি। একটার পর একটা নৌকা জুড়ে এবং নৌকার পাটাতন বিছিয়ে এই ভাষাপুল তৈরি হয়েছে। এখান দিয়ে প্রচুর মানুষের নিত্যদিনের যাতায়াত। কেউ কেউ এটাও বলছেন যে এই ভাষাপুল অবশ্যই হিস্টোরিক্যাল, কিন্তু এর পাশাপাশি যদি একটা কংক্রিটের ব্রিজ তৈরি করা যেত তাহলে ফি বছর বর্ষায় তাদেরকে অসুবিধার মধ্যে পড়তে হতো না। ঘাটালের মূল যেটা ইস্যু এই বন্যাপ্রবণ ঘাটালে, তা হচ্ছে মাস্টার প্ল্যানের বাস্তবায়ন। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে। শেষ কতদিনে হবে বলে মনে হয়? যেটা শুরু হয় শেষ তো হবেই। তো আমাদের সরকার একটা গাইডলাইন বেঁধে দিয়েছে যে আগামী 2028-এ এই কাজে শেষ করতে হবে এবং সেই মতন কাজের অগ্রগতি চলছে, আমরা লক্ষ্য করছি। মাস্টার প্ল্যানের নাম করে মাটি বালি চুরি করছে, যেটা চুরি করার প্ল্যানকে নাম করে মাস্টার প্ল্যান নাম দিয়েছে। মাস্টার প্ল্যানে সাধারণ মানুষ থেকে শুরু করে মহামান্য হাইকোর্ট জানতে চেয়েছে যে ডিপিআর কি আছে, দেখাতে পারেনি। এরকম একাধিক মিথ্যে প্রতিশ্রুতি, মানুষের সঙ্গে প্রতারণা, তারই পরিবর্তন ঘাটালের মানুষ নিয়ে এসছে। আসল কথা হচ্ছে আমরা তো কেউ ডিপিআরটাই জানতে পারিনি। টাকা অ্যালটমেন্ট হয়েছে, সব হয়েছে, একটি সুইলিশ গেট হয়েছে, এখনো পর্যন্ত পাম্প হাউসের জায়গা দখল হয়নি, মানে অধিগ্রহণ হয়নি, কিছু পলি তোলা হয়েছে, এইটুকুই যা। এখন গনগনে রোদ, ভোটের উত্তাপ বাড়ছে, আর তাই স্পষ্ট দেখা যাচ্ছে এই অঞ্চলটা, এই যে বাড়িগুলো আপনারা দেখছেন, দেখুন নিচটা কতটা ফাঁকা রাখা, ওপরে ঘর করা থাকার জায়গা। কেন? একটাই কারণ, প্রতি বছর বর্ষায় তাদের জল যন্ত্রণা ভোগ করতে হয় যেভাবে বাড়িগুলো জলের তলায় চলে যায়। এখানে ভোটের কভারেজে এখন এসেছি, এই ছবিগুলো দেখছি এবং আমি নিজেই অবাক হচ্ছি যে এখানে কি পরিমাণ জল যন্ত্রণা ভোগ করতে হয় মানুষকে। এই যে জায়গা যা এই মুহূর্তে হেঁটে এলাম, সেই জায়গায় ডিঙি করে পৌঁছতে হয়েছিল। শিলাবতী এখন শান্ত, কিন্তু এই শিলাবতী দিয়েই রাজনীতির অনেক জল গড়িয়েছে এতদিন। এই শিলাবতীর বুকেই চলছে ড্রেজিং, স্বপ্নের ঘাটাল মাস্টার প্ল্যান তা বাস্তবায়িত হওয়া অপেক্ষা মাত্র। একটা বিধানসভা নির্বাচনের আগে দাঁড়িয়ে এই শিলাবতীও জল মাপছে। কার দিকে পাল্লা ভারী? বিজেপি কি আবারও দখলে রাখবে এই বিধানসভা আসন, নাকি পালা বদল হবে তৃণমূলের হাত ধরে? নজর থাক আমাদের। হটস্পট ঘাটাল থেকে আপাতত বিদায় নেওয়ার পালা। দেখা হবে আবারও কোথাও, বঙ্গ রাজনীতির আবারও কোনো হটস্পট। ভারতের কোনো রাষ্ট্রনেতারা যখন পশ্চিমবঙ্গে আসেন তখন তাদের হাতে বিভিন্ন মূর্তি তুলে দেওয়া হয় ডোকরার। আপনারা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এই ডোকরা কোথায় তৈরি হয়, এই ডোকরা শিল্পের আঁতুড়ঘর কোথায়, সেটা হয়তো অনেকেই জানেন না। এই মুহূর্তে আমি চলে এসেছি নিউজ 18 বাংলার হটস্পট নিয়ে, আমি তমশ্রী। ঠিক ডোকরা শিল্প যেখানে হয়, ডোকরা শিল্পের আঁতুড়ঘর সেখানে। বাঁকুড়ার ডোকরা গ্রাম, ডোকরা শিল্প। অনেকেই ডোকরার কাজ দেখেছেন, অনেকের বাড়িতে ডোকরা শিল্পের কাজ রয়েছে, কিন্তু ডোকরা শিল্প কিভাবে তৈরি হচ্ছে সেটা অনেকেই জানেন না। আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এই শিল্প তৈরি হয়। ইতিহাস বলছে প্রায় 4000 বছরের পুরনো এবং সিন্ধু সভ্যতা শহর মহেঞ্জোদারোতে প্রাপ্ত ডান্সিং গার্ল বা নৃত্যরত নারী মূর্তি হলো ডোকরা শিল্পের নিদর্শন। আর সেই ডোকরা শিল্পকে বয়ে নিয়ে চলেছে বাঁকুড়ার এই গ্রাম।
তৈরি করেন এগুলো? এগুলো আমরা প্রথমে মাটির ছাঁচ করা হয়, দিয়ে মোম ধুনো দিয়ে বানানো হয়, দিয়ে তারপরে আরও মাটি দিয়ে পুরোটা কাভার করে দেওয়া হয়, দিয়ে আরও বালি মাটি দিয়ে আরও কাভার করা হয়, দিয়ে তারপর কাস্টিং হয়। পিতলে মানে আগুনে গলাতে দেওয়া হয়, দিয়ে পরে মোম ধুনোটা বেরিয়ে যায়, তার মধ্যে যে পিতল পরিবর্তন হয়, দিয়ে পরে আধ ঘন্টা রেখে মাটিটাকে খুলে নেওয়া হয়, দিয়ে পুরোটাই ডোকরার যে অরিজিনাল পালিশটা হয় এইরকম পালিশটা বেরোয় মাটির পর। হ্যাঁ, দিয়ে ওর পর নিলে আরো মেশিন পালিশ, এই যে দেখছেন জুয়েলারি করা আছে মেশিন পালিশ, দিয়ে তারপরে কেমিক্যাল পালিশ করে দেওয়া হয় নেওয়ার পর। যখন মানুষে কিনে তখন চকচকে পালিশ করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে। যারা ডোকরা শিল্প কিনে বিভিন্ন জিনিস কিনে বাড়ি নিয়ে যায়, তখন আমরা জানি না যে তার পিছনের যে কষ্টটা, সেই কষ্টটা কতটা। একটু হাতে কলমে ওনাদের থেকে আমিও একটু চেষ্টা করব আজকে। মানে এইটা কি করতে হবে? এটা জলে ডোবাবো, তাই তো? ডোবালাম। এটা কি বানাবো? ওটা একটা বাঘ আছে। এটা একটা বাঘ। আচ্ছা, এটাকে এইরকম করে চাপা দিতে হবে। ও, একে চাপা দিতে হবে মাটি, তাই তো? এরকম ভাবে। অর্থাৎ কাজটা যতটা আমরা সুন্দর দেখি ততটা কিন্তু সহজ নয়, অনেকটা কষ্ট করতে হয়। কেমন আছেন আপনারা? ভালো আছি। এখানে তো সবাই ডোকরা শিল্পী, ডোকরা শিল্পীরা কেমন আছেন? ডোকরা শিল্পীও ভালো আছে, ডোকরা শিল্পীও ভালো আছে, কাজযোগ্য মোটামুটি ভালো হচ্ছে, কাস্টমারও ভালো হচ্ছে। হ্যাঁ। কিছু চাইছেন ভোটের আগে আপনাদের জন্য? চাইছি, তা চাইলেও তো আর পাচ্ছি না। কি চাইছেন? চাইছি এই আপনার ড্যাম চাইছি, এই ঘর বাড়ি চাইছি, এই জল কল চাইছি। এখানে কি কি সমস্যা রয়েছে? সমস্যা এই ড্রেনের একটা সমস্যা, আমাদের যে পাশে একটা ওই পাশে একটা ড্রেন হলে ভালো হয়। আচ্ছা, জলের একটু সমস্যা বেশি। কেমন কেমন আছেন আপনারা? কেমন আছেন? ভালো আছে। ডোকরা শিল্পীরা কেমন আছে? সবাই ভালো আছে। আমার শ্বশুরের আমল, তার বাবার আমল থেকে আমি এই 50 বছর এখানে আছি। হ্যাঁ, শিখছে আপনাদের ছেলেপেলেরা? শিখছে? হ্যাঁ, শিখছেও, লেখাপড়াও করছে। কি চাইছেন আপনাদের পরের প্রজন্ম এটাকে এগিয়ে নিয়ে যাক, নাকি তারা পড়াশোনা করে অন্য জায়গায় হলো? ভালো তো, যত বিক্রি পাতা হবে, চারদিকে নাম ছড়াইবে, তাইলে আমাদের যে এটা একটা শিল্প পাড়া বেঁচে থাকবে, শিল্পটা বেঁচে থাকবে, সবাই ধরে রাখতে পারবে। কেমন আছেন আপনারা? এখন তো মোটামুটি ভালোই আছি, কারণ আমাদের হস্তশিল্প তো আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। অনেক জায়গায় মেলা ফেলা আমাদের এই গভর্নমেন্ট থেকে অনেক কিছুই যা সব কাজ করেছে, এই সরকার থেকে অনেক কিছুই করেছে। এখন 26-এর ভোটের হাওয়া কেমন? ভোটের হাওয়া মানে বলা যাবে না, এবার তো গোলমালে গোলমালি মনে হচ্ছে। কিছু কি চাইছেন এই ভোটের আগে, যারা প্রার্থী হয়েছে বা জিতে যিনি আসবেন? না, আমাদের কি চাইছে মানে কি, যে আসুক এটা আমরা জানি যে আমরা তাকে দেখব, যে সরকারি আসুক, এটা আমার আশা আছে। একদম পুরনো 4000 বছরের একটা পুরনো শিল্প ডোকরা শিল্প, এবং একমাত্র বাঁকুড়ার ঐতিহ্য বহন করে চলেছে সেই ডোকরা গ্রামে গেলাম, শিল্পীদের সঙ্গে কথা বললাম। তারা জানালেন যে তারা ভালো আছেন, শিল্পীরা ভালো আছে, শিল্পের চাহিদাও রয়েছে, কিন্তু তাদের লোকসভা নির্বাচনেও যে সমস্যা ছিল, বিধানসভা নির্বাচনেও একটাই সমস্যার কথা বলছেন, যে ড্রেন নেই। দেখুন, আমরা আমাদের বিধায়ক আছে এটা ঠিক, আমাদের এমপি আছে এটা ঠিক, কিন্তু পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সমস্ত কিছু তৃণমূলের কর্তৃত্বে। তারা কিন্তু যদি মনে করতো, আমরা কয়েকবার বলেছিলাম, বিডিও সাহেবকে বলেছিলাম, উনি ট্রান্সফার হয়ে গেলেন, তারপরে আরও যারা উচ্চ পদে আছে তাদেরকে বলেছিলাম যে বিষয়টার উপরে নজর দিতে। তারা হচ্ছে, হবে, পাঠিয়েছি, এইভাবেই তারা পার করে দিচ্ছে। 2026-এর ভোট, এবং তারা বলছেন তারা তো ভোটের লাইনেও দাঁড়াবেন, ভোটও দেবেন, কিন্তু তাদের ড্রেন এবং একটা কল তারা চাইছেন। দেখুন, পানীয় জলের ব্যবস্থা যে কোনো মুহূর্তে করা যায়, তাতে কোনো এই যে ভোটের যে মানে নির্বাচন আচরণবিধি তা পড়ে না। সেটা আমার ওখানে যারা আছে, আপনার মাধ্যমে খবর পেয়েছি, ওটার ব্যবস্থা আমি করে দেব।
ওখানে মূলত ড্রেনেজের যে প্রবলেমটা রয়েছে, ড্রেনেজের ব্যবস্থা সরকার করতে ইচ্ছুক, সরকার করতে উদ্যোগও নিয়েছিল, কিন্তু ড্রেনেজটা যে প্রান্তে গিয়ে শেষ হচ্ছে, ড্রেন হয়ে জলটা নিকাশি ব্যবস্থা যেখানে শেষ হচ্ছে, সেটা হচ্ছে পাবলিক প্লট। অতএব সেই পাবলিক যে ল্যান্ড ওনার, তারা এটা অবজেকশন করার জন্য এটা ইমপ্লিমেন্ট হয়তো ওখানে করা যায়নি। লোকাল লিডার্সদেরকে আমি বলে এসেছি, যে জমির মালিক আছে তাদের সাথে বসে পড়ে এই প্রবলেম সলভ হয়ে যাবে। দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে পানীয় জলের ব্যাপার, দেখুন পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, যদি এই ধরনের অভিযোগ আছে অতি সত্ত্বতা মিটিয়ে দেওয়া হবে। পানীয় জল নিয়ে জল জীবন মিশন কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট একটা স্কিম, সেই স্কিমের টাকা ভোটে জেতার জন্য রাজ্যে কিন্তু বন্ধ করে দিয়েছে। প্রথম অমরনাথবাবু জবাব দিই, খালি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, ভোটের রাজনীতি করার জন্য কেন্দ্রীয় সরকার, মোদীর সরকার এই অমরনাথ বাবুদের সরকার বন্ধ রেখেছেন। 21 সালে উনি যা বলেছিলেন তার একটিও কিচ্ছু হয়নি। শিল্পীরা জানালেন তারা ভালো আছেন, আগের তুলনায় ডোকরা শিল্পের চাহিদা বেড়েছে, তাই তারা ভালো আছেন এবং তারা জানালেন আগামী প্রজন্ম এই ডোকরা শিল্পের ওপর আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু 26-এর ভোটের আগে তাদের ছোট ছোট কিছু চাওয়া পাওয়া আছে। কি চাইছেন তারা? খুব সামান্য চাইছেন এই যে ডোকরা গ্রামে একটা ড্রেন হোক পাকা, তারা চাইছেন আরও একটা কলের ব্যবস্থা করা হোক, অর্থাৎ জলের ব্যবস্থা করা হোক শিল্পীদের জন্য, তাহলে তারা আরও ভালো থাকবেন। এখন দেখার 26-এর ভোটের আগে এই ডোকরা শিল্পীদের খুব সামান্য চাহিদা, সেই চাহিদা পূরণ হয় কিনা।